এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শিখব কিভাবে হ্যান্ডরাইটিং ফন্ট দিয়ে ফটোগ্রাফি লোগো তৈরি করতে হয়। সো স্টার্ট নাও। তো যারা আর কি ফটোগ্রাফির লোগো তৈরি করতে পারেন না, তাদের জন্যই প্রধানত এই ভিডিওটি। তো আপনার শুরুতেই যে অ্যাপসটি প্রয়োজন সেটা হলো পিক্সেল ল্যাব। এই অ্যাপটির মাধ্যমে আমরা ফটোগ্রাফি লোগোটা তৈরি করব। তো এখন প্রথম কাজ হচ্ছে আমরা একটি ব্রাউজার ওপেন করব। সেখান থেকে আমরা কিছু হ্যান্ডরাইটিং ফন্ট ডাউনলোড করব। আমরা ব্রাউজারে চলে এসেছি। এখন এখান থেকে টাইপ করব DAFONT ড্যাফন্ট নামে একটি ওয়েবসাইট রয়েছে। সেখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর হ্যান্ডরাইটিং ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখান থেকে দেখুন হাজার হাজার ফন্ট স্টাইল রয়েছে। আমরা এখান থেকে শুধু যেহেতু হ্যান্ডরাইটিংয়ের ফন্ট স্টাইলটাই আমরা দেখাবো, তো এখান থেকে একটা অপশন আছে হ্যান্ডরাইটিং নামে। এই যে জুম করলে এখানে আপনি দেখতে পাবেন হ্যান্ডরাইটিং নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব আমরা এখন। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন সব হ্যান্ডরাইটিং স্টাইলে যেগুলো ফন্ট রয়েছে সেই ফন্টগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি ইচ্ছে মতো ডাউনলোড করে নিতে পারেন আপনার পছন্দের ফন্টগুলো। তো আমরা এখন কিছু ফন্ট খুঁজবো পছন্দের। দেখুন এখানে একটা প্রিভিউ বক্স আছে, সেখান থেকে আপনি টাইপ করে চাইলে দেখে নিতে পারেন আপনি যে নামটা দিয়ে আর কি লোগোটা তৈরি করবেন, সেই ফন্ট স্টাইলটা আপনি প্রিভিউ দেখতে পারবেন। আমি একটি নাম টাইপ করছি, তো আজকে এই নামটা দিয়ে আমরা ফটোগ্রাফি লোগোটা তৈরি করব। তো নামটা টাইপ হয়ে গেলে আপনি এখানে কিবোর্ড থেকে গো বাটনে চাপ দেবেন। দেখুন এখানে চলে এসেছে অনেকগুলো হ্যান্ডরাইটিং ফন্ট স্ক্রিপ্ট। তো আমরা এখান থেকে কিছু চয়েস করে ডাউনলোড করে নেব। এখানে হাজার হাজার ফন্ট স্টাইল রয়েছে, তো আপনি আপনার ইচ্ছে মতো চয়েস করে করে ডাউনলোড করে নেবেন। এত এত ফন্ট স্টাইল এখান থেকে চয়েস করতে করতে আপনার মাথা হয়তো নষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা একটা ফন্ট এখান থেকে চয়েস করে নেই। তো এই ফন্টটা আমরা এখন চয়েস করব। এই যে ডান সাইডে দেখুন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলেই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হলে এটা কিন্তু জিপ ফাইল হিসেবে আপনার ফোন মেমোরিতে যাবে। তো এখান থেকে এটাকে আমরা আনজিপ করব। তো চলুন আমরা এখন ফাইলসে যাই, ডাউনলোড থেকে আমরা ওই ফাইলটাকে খুঁজে সেখান থেকে এখন সেটাকে আনজিপ করব। এখানে দুইটি ফাইল রয়েছে, তো আমরা একটি টিটিএফ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেব। এখান থেকে এক্সট্রাক্ট করার পর দেখুন এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এই ফাইলটাই আপনার ফন্ট স্টাইলটা দেখুন। তা এখন আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন পিক্সেল ল্যাবে। তো এখান থেকে আমরা এখন সেই ফাইলটাকে আমরা অ্যাড করব, যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি। তো শুরুতে আপনাকে এখানে এ থেকে দেখুন এখানে ফন্ট নামে একটি অপশন রয়েছে, এই যে ফন্ট। তো এই ফন্টে ক্লিক করার পর দেখুন এখানে মাই ফন্ট নামে একটা অপশন রয়েছে। তো আপনি এখানে যে দেখুন এখানে মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট নেই। তো আমরা এইখানেই সেই ফাইলটাকে অ্যাড করব। আরেকটি কথা, তো এই মাই ফন্টে আসার পরেই কিন্তু আপনার ফাইল ম্যানেজারে আপনার দেখুন এখানে একটি ফন্টস নামে ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন ডাউনলোড থেকে সেই ফন্টটা কপি করব, কপি করে সেই ফন্টসে পেস্ট করে দেব। পেস্ট হয়ে গিয়েছে। তো চলুন আমরা এখন আবার পিক্সেল ল্যাবে ফিরে যাই।
তো এখানে আমরা শুরুতেই যে লোগোটা তৈরি করব সেই টেক্সট করে নিই, সেটা টেক্সট করে নিয়েছি। এখন ফন্ট স্টাইলে গিয়ে দেখুন, এখানে যেটা আমরা কপি করেছি সেটা এখানে চলে এসেছে। তো আমরা এই ফন্ট স্টাইলটাই চুজ করে নেব। চুজ হয়ে গেছে, দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আপনার হ্যান্ড রাইটিং ফন্ট স্টাইল। তো এখান থেকে আমরা এখন ফটোগ্রাফি টেক্সটটা অ্যাড করে নেব। তো ফটোগ্রাফি টেক্সটটা খুব বেশি স্টাইলিশ না হলেও চলে, এটা সিম্পল একটা এখান থেকে টেক্সট ফন্ট স্টাইল কপি করব। তো এটাই আপাতত এটা দিয়ে আমরা দেখাই, আপনি চাইলে অন্যগুলো বসায় নিতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে বোল্ড করে নিতে পারেন, আন্ডারলাইন করে নিতে পারেন। তো এখন যেহেতু এখানে কালারফুল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা সেটাকে রিমুভ করে দেব। এখানে দেখুন ট্রান্সপারেন্ট নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা এটাকে রিমুভ করব। দেখুন রিমুভ হয়ে গেছে। তো আপনি স্টাইলটা যেভাবে সাজায় নিতে চান এটা আপনার আগেই সাজানো উচিত, কারণ এখানে বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে এখন সেভ করে নেব, সেভ এজ ইমেজ। তো এখানে দেখুন ফরম্যাটে পিএনজি দেওয়া আছে, এটা পিএনজি থাকবে। ডাউনলোডের কোয়ালিটিটা আলট্রা করে নেব। তো দেখুন এখানে এটা সেভ হচ্ছে, সেভ হয়ে গিয়েছে। তো আপনার হ্যান্ডরাইটিং লোগোটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ইউজ করার জন্য। তো আপনি চাইলে এটাকে এখন আপনার মনের মতো যে কোনো ছবিতে অ্যাড করে ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালোই লেগেছে। সো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেনই। আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই, টাটা।